আজকে সেই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট পার্টি কিন্তু নওশাদ সিদ্দিকী ভাইজানের পরিচালনায় এবং আব্বাস সিদ্দিকী ভাইজানের ডাকে বা পরিচালনায় আজ কিন্তু গোটা বাংলাটা কিন্তু আজকে কাঁপছে। আর এই বাংলায় কিন্তু জবে থেকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট পার্টিটা কিন্তু সৃষ্টি হয়েছে, এই বাংলাটায় গোটা বাংলায় কিন্তু একটা শান্তির বার্তা এবং একটা শান্তি টোটালি কিন্তু ভরে গিয়েছে। সো রিসেন্টলি আমরা দেখলাম যে মুসলিমদের যে পার্সোনাল ওয়াকফ সম্পত্তি, এই সম্পত্তিটা কিন্তু সত্যি যেটা একমাত্র বলতে গেলে যে মুসলিমদের পার্সোনাল একদম ব্যক্তিগত সম্পত্তি, মুসলিমদের যে বাপ দাদা আত্মীয় স্বজন এদের দান করা সম্পত্তি, যেটা একমাত্র মুসলিম সংরক্ষণের জন্য কিন্তু ব্যবহার হয়। আর আজকে কেন্দ্রীয় সরকার একটা পার্লামেন্টে একটা নতুন আইন বা ডিসিপ্লিন কিন্তু একটা স্টেটমেন্ট ডেফিনেশন কিন্তু সৃষ্টি করেছেন, যেটা বলতে গেলে যে মুসলিম সম্প্রদায়ের হাতে কিন্তু টোটালি আর থাকবে না। তো এই বিষয়টা কিন্তু পার্লামেন্ট টোটালি কিন্তু পাস হয়ে গিয়েছে অলরেডি, কিন্তু এখনও পর্যন্ত কিছু মুসলিম মানুষের চোখে কিন্তু চোখ ফুটছে না এবং তারা ভাবতেও পারছে না যে কী বিল এটা কিন্তু পার্লামেন্ট, এবং সেটা বুঝতে পারছে কিন্তু কোনো কাজ করছে না। এবং সরকারের হাতে কিন্তু টোটালি কিন্তু আন্ডারে এই বিলটা কিন্তু মানে অন্তর্ভুক্ত বা নথিভুক্ত কিন্তু হয়ে গিয়েছে। এবং এই বিলটা এতটাই একটি বাজে বিল, যেটা টোটালি ভারতবর্ষের সমাজে মুসলিম সম্প্রদায়ের, বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের মানুষের মনে কিন্তু একটা আঘাত বা একটা কষ্ট, মানে এতটাই বাজে। তো আজকে এই বিলটা কিন্তু টোটালি পাস হয়ে গিয়েছে পার্লামেন্টে, আর গোটা ভারতবর্ষ সমাজের মানুষের মধ্যে শুধু একটাই মানুষ কিন্তু পার্লামেন্টে এই বিলটাকে সত্যি যেভাবে প্রতিহিত করছে বা ট্যাকেল করছে, সেটা হচ্ছে বলতে গেলে আসাদ উদ্দিন ওয়াইসি সাহেব, যিনি একমাত্র এই বিলটা সত্যি নিজের জীবনটুকু দিয়েও, নিজের সর্বশক্তিটুকু দিয়েও কিন্তু এই বিলটাকে প্রতিহিত করার চেষ্টা তিনি করছেন। আর বাংলায় আব্বাস সিদ্দিকী এবং নওশাদ সিদ্দিকী ভাইজান ছাড়া আর তেমন তো দেখছি না, সামনে বলার লোক তেমন তো দেখছি না। নওশাদ সিদ্দিকী ভাইজান পার্লামেন্টের মধ্যে, সংসদের মধ্যে তিনি কিন্তু এই বিলটাকে প্রতিহিত করার মানে কথা স্পষ্ট করছেন। আর সবাই সামনে কিন্তু মায়াকান্না, সবাই কিন্তু নাটক করছে যে হ্যাঁ এই বিলটা প্রতিহিত করতে হবে, বাদ দিতে, বাট সামনে গিয়ে কথা বলাটা তেমন কোনো নেতা বা লিডার কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তো টোটালি কিন্তু এই বিলটা পাস হয়ে গিয়েছে অলরেডি। আর আমরা দেখছি গত 2-3 দিন ধরে টোটালি ভারতবর্ষের সমস্ত জায়গায়, মানে কলকাতা থেকে স্টার্টিং বাংলা মানে সমস্ত লোকেশনটিতে কিন্তু ভীষণ একটা মিছিল কিন্তু হচ্ছে, ভীষণ মিছিল যে এই বিলটা প্রতিহিত করতে হবে। কিন্তু কি হবে, পাস তো অলরেডি হয়ে গেছে। তাই নওশাদ সিদ্দিকী ভাইজান তিনি 14ই এপ্রিল সোমবার বেলা 2টোয় স্থান শিয়ালদা টু ধর্মতলা ভাইজান কিন্তু ডাক দিয়েছে, আর সমস্ত মানুষকে কিন্তু ডাক দিয়েছেন ভাইজান। আর এই বিলটার বিপক্ষে ভাইজান কিন্তু আওয়াজ বা শব্দ তিনি কিন্তু প্রখর একটা মিছিলে কিন্তু, আর 14 তারিখে এটা কিন্তু মাথায় রাখবেন আর সবাই কিন্তু আসবেন। আর সেদিন কিন্তু একটা মহা মিছিল কিন্তু ইনশাল্লাহ সৃষ্টি হবে।